শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দু আলম নূরে মুতাসসিম শফিয়ে মুআজ্জম শাহিনশাহ বনি আদম हुजूर पर नूर शादी यौम नशूर मोमिनों के दिलों के सुरूर सरकार मदीना रहमत का खजीना सरवार कायनात बहर मौजूदात साहिब सय्यार अफलाक आकाए नामदार जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लमेर नूरानी दरबारे अगणित बेशुमार दरूद सालामेर हादिया प्रेरण करছি যে আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবী আশেকগণের দুরূদ সালামের শব্দ নিজের কানে শুনে শুধু তাই নয় এই বুজুর্গ পাড়ার কারা কারা উপস্থিত হয়ে নবীকে সালাম দিচ্ছে এগুলি আমার নবী চিনে এবং তাদের মা বাবার নামও জানে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখে এটা তো বড় কথা নয়। আমি তো বাজারে অনেক মানুষ দেখেছি কিন্তু কাউকে আমি চিনি না, কিন্তু আমার নবী আমাদেরকে দেখতেছে এবং কে কে এখানে আসতেছে আসবে তাদেরকে আমার নবী চিনিও, তাদেরকে চিনে। কাজেই দেশের প্রধানমন্ত্রীকে পরিচয় দেওয়ার জন্য যেখানে মানুষ পাগল হয়ে যাচ্ছে রাজনৈতিক সামাজিক সুবিধা ভোগের জন্য, আখিরাতের অনন্ত সময় আল্লাহর দয়া মেহেরবানি পাওয়ার জন্য, রসুল করিমের শাফাত পাওয়ার জন্য আমাদেরকে রসুল পাক যে চিনবে, রসুল পাক যেন আমাদের চিনে, এই ধরনের খাস কর্ম আমাদের করার দরকার আছে কিনা? থাকলে সবাই মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। এই মাহফিলে যারা বসে বসে দরুদ শরীফ পড়তেছে তারা নবীর প্রেমিক, তাদেরকে আমার নবী চিনে, তাদের জন্য আমার নবী সুপারিশ করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সাহাবা ইকরাম, আউলিয়া ইকরাম, বুজুর্গানে দ্বীন, এখানে কোন নবী বাংলাদেশ উপমহাদেশের তশরিফ আনে নাই। এখানে দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছে গেছেন আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা। তাই তাদের এহসান আমাদের কাঁধের উপর, তাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহর এই নেক বান্দারা যারা রওজায় রওজায় শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে তাদের দরজাতকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করুক। সবাই বলি আমিন। শেষে আমাদের মা বাপ যারা আমাদেরকে দুনিয়াতে রেখে গেছে শুধু ঘরে বাতি জ্বালানোর জন্য নয়, বরং আমরা ঘরে থাকবো, ঘরে থেকে তাদের কবরে যেভাবে বাতি জ্বলে সেভাবে ব্যবস্থা করব। আর কবরে বাতি জ্বালাইতে পারে যারা, তারা হলেন একটা সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। যখন আমরা আমাদের দরুদ সালাম, মিলাদ, কিয়াম, ফাতিহা, দরুদ, সালিসা, সাজ্জিল ফাতিহা, মেজআনা, মেজবানি, কোরআন তেলাওয়াত, দান, সদকা, হজ, যাকাত এগুলি দিয়ে আমরা যখন মাতা পিতার কবরে সওয়াব পৌঁছাবো তখন তাদের অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। কবর কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। যতবার আপনি জিয়ারত করবেন, যতবার তাদের কবরে সওয়াব পৌঁছাবেন, ততবার নতুন নতুন আলো আল্লাহ তাদেরকে দান করবে। চট্টগ্রাম শহরে আমি দেখেছি মুহূর্তে মুহূর্তে এক এক কালার, একবার হলুদ, একবার সাদা, একবার লাল, আছে কিনা? মুর্শিদাবাদের মতো এরকম যারা নেককার সন্তান রেখে গেছে মাওলানা আব্দুল গফুর মেম্বার সাহেবের মতো, তাদের কবরেও এরকম বিভিন্ন রকমের আলো আল্লাহ দান করছে। দুনিয়াতে যাদেরকে রেখে গেছেন তাদের দোয়ার কারণে তাদের কবর আলোকিত হয়ে গেছে। এই আকীদা বিশ্বাস যাদের আছে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে বলতেছেন আজকে শীতের মৌসুম, শীত লাগবে, তো লজায় ব্যাগ, কম্বল এগুলির মধ্যে থাকলে না আমাদের থাকবে, শরীরে একটু আরাম লাগবে। আচ্ছা বলুন তো, এই লজায় ব্যাগ কি আমাদের সাথে কবরে যাবে? কবরে যাবে? 8তলা 10তলা বিল্ডিং কমপ্লিট করেছে, ঘর উদ্বোধন করার আগে কোথায় চলে গেছে? আছে কিনা এরকম? কিন্তু কবরে আমার নবী যাবে, কবরে আমার নবী যাবে কিনা এ বিষয় আছে কিনা? আচ্ছা, যে নবী কবরে যাইতে পারে
মাটির নিচের দিকে খবর উড়ুনা নিছি তো মাটির উপরে আসতে পারে না, পারে কিনা? আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল বুখারী সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ইমাম বুখারী নামে পরিচিত। ওনার ইন্তেকালের পর ওনার কবর থেকে মেশকা আম্বরের ফুল ফুটেছিল, মেশকা আম্বরের ফুল ফুটেছিল। বহু হাদিস উনি ইশারে সাহাবের জায়দাতুর বর্ণনা করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খবরের কষ্ট যদি আমাদের মনে পড়ে তাহলে এই শীত কোন শীত বলে মনে হবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি অনেক যারা মাছ ধরে তাদেরকে আমি বলেছি, তোমরা এই শীতের ভিতরে কেন মাছ ধরতেছ? বলে আমরা মাছ ধরতেছি, মাছের মহব্বত যখন আমাদের অন্তরে আসে তখন আর পানির ঠান্ডা এটা আমাদের অনুভূত হয় না, এটা আমাদের অনুভূত। নবীর মহব্বত যাদের অন্তরে আছে তারা তাদের শীত আর এটা অনুভূত হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বেশি শীত পড়তেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছে মসজিদে নববী শরীফে, হাদিস শরীফে এসেছে। আযান দেওয়ার পর দেখতেছে সাহাবায়ে কেরাম মসজিদে উপস্থিত কম। আমার নবী হাজির দিয়েছে মসজিদে ইমামতি করবে। বলতেছে বেলাল, মুসল্লিরা কোথায়? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বেশি শীত পড়তেছে, আমার মনে হয় এই শীতের কারণে সাহাবায়ে কেরামের আসতে একটু দেরি হচ্ছে। আমার নবী দোয়া করলেন, আমার নবীর সমস্ত মখলুক আমার নবীর নির্দেশ পালন করতে বাধ্য। এই কারণে মেম্বার সাহেবের আজকে মিলাদ কবুল হয়ে গেছে। গতকাল যেইভাবে শীত পড়েছে আজকে সেইভাবে শীত পড়তেছে না, ঠিক কিনা? এটা নবীর মিলাদের উসিলা। নবীর মিলাদের উসিলা যদি অতিরিক্ত ঠান্ডা যদি এয়ার কন্ডিশন হয়ে যাইতে পারে, নবীর দরুদ শরীফ পড়লে, নবীর মহব্বত থাকলে কবরও আযাব হবে না, কবরও আযাব হবে না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে শীতের মৌসুমে উপস্থিত হয়েছে কম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী প্রশ্ন করলেন, হে বেলাল, সাহাবায়ে কেরাম কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে সাহাবায়ে কেরাম মসজিদে উপস্থিত হতে কষ্ট হচ্ছে। আমার নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আযিব আনকুমুল বারদা। আল্লাহ, তুমি আমার সাহাবীদের কাছ থেকে এই শীতের প্রকোপ তুলে নাও, যাতে আমার সাহাবীরা নির্দ্বিধায় নামাজে হাজির হতে পারে। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহর কসম, মুসল্লিরা এসে মসজিদে নববী ভরে গেছে, আমাদের কাছে হাত পাকা তালাশ করতে হয়েছে গরমের জন্য। এখন শীতের কারণে বরফ হয়ে গিয়েছিলাম, আমার নবী হাত তোলার কারণে আমরা সবাই হাত পাকা তালাশ করতেছি, এখন গরম লাগতেছে। এটা হাবিবুর রহমান দেওবন্দি লামিয়াতুল মওজাদার মধ্যে 61টা নবীর মওজাদা সেখানে তিনি সংকলন করেছেন। সেখানে তিনি এটাকে আরবিতে বইটার মাধ্যমে বলতেছে, তিনি বলতেছে, সাকাম বারদান শাদীদান আযীম আন সালাতি সুবহিস্তাল কাল সালাতুন ইয়া আলাইকুম কবর দান শাদীদান আযীম আন সালাতি সুবহিস্তাল আল সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসলে আল্লাহ আমার নবীর জবানকে এত বেশি মহব্বত করে, হাবিব আপনার জবানে যেটা বের হবে, আপনার জবান থেকে বের হওয়ার পর আমি সাথে সাথে তা বাস্তবায়ন করব, সাথে সাথে বাস্তবায়ন
वो दहा जिसकी सब कुल की कुंजी कही उस नावेद हुकूमत पेला को साला मुस्तफा पहला को सालाम शमे बज में আল্লাহ হযরত কি সুন্দর বলতেছেন ওয়াজবা जिनकी हर बात वही खुदा चश्माए इल्म हिकमत पेला को सलाम मुस्तफा पहला को सलाम शमे बज में তাই যাদের কাছে ফজরের নামাজের মহব্বত বেশি তাদের কাছে শীত কোনো ব্যবহার নয়। একটা কথা খেয়াল রাখবেন, ফজরের নামাজ যারা পড়তে পেরেছে তাদের জিম্মাদারি আল্লাহর কুদরতের হাতে চলে গেছে। এটা আমলের ওয়াজ। কিসের ওয়াজ? ওয়াজ শুধু শুনলে হবে না, ওনার গলা সুন্দর, ওনার কথা সুন্দর, এটা ওয়াজ না, এটা সুন্দর, এটা আরেক জিনিস, এটা আল্লাহ দান করেছেন। কিন্তু আমাদের ওয়াজের মধ্যে বান্দার আমল থাকতে হবে, ঠিক কিনা? আমল সে जिंदगी बनती है ये जन्नत भी है जहन्नम সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইকবাল বলতেছে যে আমলের কারণে মানুষ জান্নাতি হয়ে যায়, আমলের কারণে মানুষ জাহান্নামী ये खाक है अपने फितरत में ना नारी है ना नूरी सलातुनिया अलैकुम और रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मन सल्ला सलात सुबह फाहुवा फी जिम्मतिल्लाह। আমার নবী ইরশাদ করেন, আমার যে উম্মত কষ্ট করে ফজরের নামাজ পড়েছে, উযু করে কষ্ট করেছে, ফজরের নামাজ আদায় করেছে, তার জিম্মাদারি আল্লাহর হাতে চলে গেছে। সে যখন মৃত্যুবরণ করবে ইমানের সহিত মৃত্যুবরণ করবে, কারণ আল্লাহ জিম্মাদারিতে যিনি থাকবে আল্লাহ তার মুখে কলমা নসিব করবে, তার মুখে কলমা নসিব। আল্লাহ জিম্মাদার মানে কি? আল্লাহ জিম্মা যিনি থাকবে উনি বেঈমান হয়ে মরবে, বেঈমান হয়ে মরবে। মনগদব ইলা সালাতি সুবহ, আমার নবী ইরশাদ করুন, উম্মত ফজর যখন কোন উম্মত মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় তখন আল্লাহ তার ডান হাতের মধ্যে একটা ঈমানের পতাকা দিয়ে ডাকে। কিসের পতাকা? ঈমানের পতাকা দিয়ে ডাকে। হাজিরা যখন হজ করতে যায় বিভিন্ন রাষ্ট্রের পতাকা আছে কিনা? আমার নবী বলেন, আমার উম্মত যখন ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয় আল্লাহ তখন তাদের ডান হাতে একটা ঈমানের পতাকা দিয়ে দেয়। তার যদি মৃত্যু এসে পৌঁছে তখন তার ঈমানের সহিত মৃত্যু হয়ে যায় এবং সারাদিন সম্মানে চলে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়া নাই, ঘর থেকে বের হয়েছে দোকানে গম মারার উদ্দেশ্যে, আমার নয় বলে তার হাতের মধ্যে একটা ইবলিসের পতাকা থাকে। কিসের পতাকা? আল্লাহ পাক আমাদের নামাজি বানিয়ে দিন, জোরে বলুন আমিন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এ হয়েছে আমার নবীর জবান, এটা আল্লাহ পাক কি বানিয়েছে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ বলেন না? মুহতারাম হাজিরিন, এক ব্যক্তি বাম হাতে পানি খাচ্ছে, হনাতে। আমি কিছু শিখানোর চেষ্টা করবো, আপনারা আজ আছেন কিনা? প্রথম মেহমান আসলে তখন আপনারা অন্তর দিয়ে শুনে খুশি হয়ে যাবেন। বাম হাতে একজন ব্যক্তি বৌদ্ধ গ্রাম্য কি হাত দে পানি পান করতেছে বাম হাতে। কোন হাতে? বাম হাতে পানি খাওয়া কি জায়েজ আছে? বলেন না জায়েজ? সাহন আমরা তো অনেকে দেখি ডান হাতে প্লেট ধরে বাম হাতে চা হয়। আজ একটু নিয়ে শিখে ভরি দেবো, আজি বাম হাতে প্লেট দিকুম ডান হাতে চা হাই, বাম হাতে প্লেট দিকুম ডান হাতে চা হাই। আলহামদুলিল্লাহ না ইয়ারা কি
ডেনাতে প্লেট ধরি বাঁতে তাই ঠিক কিনা? একজন ব্যক্তি আল্লাহর প্রিয় নূরানী নবীর সামনে বাম হাতে পানি পান করতেছে। আমার নবী বললেন, তুমি তোমার ডান হাতে পানি পান করো, তুমি তোমার ডান হাতে পানি পান করো। তখন সেই ব্যক্তি মস্কারি চলে বলেছে, মোহাম্মদ লন আস্তাতিয়া, আমি বাম হাতে খাইতে পারি, ডান হাতে আমি পানি পান করতে পারি না, আমার ডান হাত অবশ, আমার ডান হাত ইতে নবীর সাধারণ নষ্ট আর কি দে কিটা কি দে মাইজি মাইজিদের মশারি করে ইতে হদিও তো আর দিলে সাধারণ মানুষ একখানা ব্যবসা বলি কি এই আর দেশে তো সাধারণ মানুষ তো মানুষ আছে না নাই? আছে না নাই? নবী নূরের ফুতুল ৭৭ নাম রাখিলেন মোহাম্মদ রসুল। নবীজিকে মাটি বললে থাকবে না ঈমান, আশিক বিনে কে বসিবে দয়াল নবীর শান। পরম ত্রিভুবনে ত্রিভুবনে রহমত নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বসিবে দয়াল নবীর শান। আদম থেকে ঈসা নবী বলবেন সবে নফসি নফসি, উম্মত উম্মত বলবেন নবী, উম্মত উম্মত বলবেন নবী, হাসরের ময়দান আশিক বিনে কে বসিবে ত্রিভুবনে রহমত নবী, কোরআনে প্রমাণ। জোরে নারা দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদের হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, প্রধান বক্তার আগমন। আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদের হুজুর এসেছে, আখালান সাফালান মারহাবা মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত শেখার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এখন আমাদের সম্মুখে আজকের মাহফিলের প্রধান ওয়াইজ আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এদের সেদিন দোকানে পাঠে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন, মাহফিলের সুন্দর রক্ষার্থে, মাহফিলের আদব রক্ষার্থে, মাহফিলের নির্দিষ্ট জায়গায় এসে বসে পড়ুন। সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ। দরদিল মুসলিমে মকামে মুস্তাফা, আবরোয়ে মাদনামে মুস্তাফা, তো সালাতুন ইয়া আলাইকুম। ওই ব্যক্তি নবীকে নিজের মতো মনে করে বলেছে, আমি ডান খাতে পান করতে পারি, আমার নবী বদদুয়া করে নাই, বলছে কোন কাজা আলেক, কোন কাজা আলেক। হ্যাঁ তুই না পাইলি আর নাই, তুই আর না পাইলি তুই যেন এই কথা বলতে দেরি। ওই ব্যক্তি ডাংরা তুমুরের দিকে বারবার তুলতে চাচ্ছে। খোদার হুকুম আমার নবীর জবানে যখন বের হয়েছে, তোমার এটা আর পারবে না, এটা আর পারবে না। সে আর মৃত্যু পর্যন্ত তার ডান্না তার উপরের দিকে তুলতে পারে নাই। উৎসাহ বলুন সুবহানাল্লাহ। নবীর জবানে বের হয়েছে, এটা এটা বাস্তবায়ন করে ফেলেছে খোদা। তাহলে আর লয় বাদি ফিরে লয়
আমাদের দেশে বলতে হারিল্লা বাজি নাই ফিরুল্লাহ মস্কারি। আমার নবীর সাথে যারা মস্কারি করে তারা বেয়াদব কাফের। হাত তুলতে পারে না আর, আমার নবীর জবানে বাইর হয়েছে। আমার বলছে ভাত শাহিদ বাগদাদ একবার ওঠো তুমি বাইরে বাইরে কি ডিম ভুজ বলে কি দাঁড়াত কি দাঁড়াত সদরে তো এই সদর তুমি দুম কি হদুম ডিম হদা হা এগুলো ডিম কিনলে ইটে ফেলালি ও যদি পুরো সা হচ্ছে হদুয়া সা হচ্ছে এনে খনদের ওয়ারে ওয়ারে ডালার ডিম দিয়ে গুণ পুরো সা এই গুজর হন আলহামদুলিল্লাহ। এই ডিম ওই গোসে বাকের জবানে বাইরে হাত জবানে গোসে বাকের জবানে বাইরে বড় করে হন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন মনে রাখবেন ফানি ফান করার সুন্নত 6টি। ফানি ফান করার সুন্নত কয়টি? কথা বুঝেন নাই? ওদের ফানি হাল হইল জীবনভর ফানি ফান করার সুন্নত হওয়ান 6টি হওয়া না হওয়ান একজন একটা শিখিতে জীবনভর ক্ষমতা আসবেন। 1 নম্বর পানি বসে পান করবেন। কিসে পান করবেন? আমার নবী ইরশাদ করেন ওয়ালা তাশরাবু কাশারবিল বাইর। হে আমার উম্মতরা তোমরা পানি পান করার সময় ওঠের মতো পানি পান করিও না। ওরা দাঁড়ায় হাই, ওরা কেন করে হাই? আমাদেরকে পানি পান করার সময় বসে পান করতে হবে। বর্তমান যারা ডাক্তার তারা বলতেছে দাঁড়িয়ে পানি পান করে না, দ্বারা হাড়ের ক্ষতি হয়। হাড়ের 1 নম্বর সুন্নত পানি বসে পান করতে হবে। 2 নম্বর সুন্নত পানি দেখে পান করতে হবে। কেন করে পান করবে যে ছাই। 3 নম্বর সুন্নত বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। কি বলে? 4র্থ নম্বর সুন্নত 3 ঢুকে পানি পান করতে হবে। কয় ঢুকে? 6 ঢুকে 3 ঢুকে। তারপর নম্বর সুন্নত হলো কি জানো? পানি 3 ঢুকে পান করার পর বসে পান করার পর বিসমিল্লাহ বলে পান করবেন, দেখে পান করবেন। 6ষ্ঠ নম্বর সুন্নত হচ্ছে পানি পান করার পর বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এই সুবহান নবীর সুন্নত পানি পান করার সুন্নত আপনারা খেয়াল রাখবেন। আমি একটা কোরআন আয়াত বলেছি, আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে। মেম্বার আব্দুল গফুর সাহেব যেভাবে মাহফিলের আয়োজন করেছে, মেজবান করেছে, আয় আমার বান্দারা যখন দুনিয়া থেকে চলে যাবে তোমাদের সাথে আমার বান্দার সম্পর্ক ছিন্ন হয় নাই। আমরা তো মনে করতেছি খবর চলে গেলে এটা শেষ। আমাদের দেশে অনেক আছে না মর গিয়ে মরদুদ না ভাঙাতে হা ন দৌরুদ মরে গিয়ে কি বেল্লার ফাতিহা কি দরসুকি নাউজুবিল্লাহ বলেন। আরে বাতিল ভক্তি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে নেওয়ার পর উপযুক্ত যদি ছেলে সন্তান রেখে দেয়, তারা যদি পানি পান করে, যদি এগুলো সব যদি খবরে ঘটে এটা যায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছে মুনাজাতের মধ্যে রব্বানা গফির লানা, হে আমাদের প্রভু তুমি ক্ষমা করে দাও আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা গফির লানা উলিকুনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বুজুর্গ পাড়া থেকে যত ভাই বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, মরহুম ওমর আলী সাহেবের কন্যা সহ স্ত্রী সহ ওনার পূর্বপুরুষ উর্ধ্বতন পুরুষ আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওরে ওয়ানাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোন রকম বক্রতা রাখিও না, হিংসা রাখিও না যারা দুনিয়া থেকে চলে গেছে, কারণ তারা তো এখন সওয়াবের মওতাজ হয়ে গেছে। কিসের মওতাজ? হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আম্মা জান ইন্তেকালের পরে আমার নবীর খেদমতে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা সাদিন মাতাত। আমার প্রিয় আম্মা জানকে আমি হারিয়ে ফেলেছি। আমি দুনিয়াতে থাকতে আমার মার ওষুধ কিনে দিয়েছি, দুনিয়াতে আমার মাতাতে কাপড় কিনে দিয়েছি, খানা খাওয়াইছি, অনেক খেদমত করেছি। এখন তো মাকে ছেড়ে তোরা হারিয়ে ফেলেছি, এখন করার কি আছে? আমার নবী বললেন, হে সাদ তুমি চিন্তা করিও না, তোমার জন্য সর্বোত্তম সদকা হচ্ছে আল মাও। আমার উম্মতের জন্য তুমি পানির ব্যবস্থা করে দাও। হযরত সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতে আফজল। আমার মার জন্য আমি কি করতে পারি যেটার কারণে আমার মা কবরে শান্তি পাই? আমার নবী বললাম, তোমার মার জন্য তুমি পানির ব্যবস্থা করে দাও। কিসের ব্যবস্থা? আজ মেম্বার সাহেব পানি হবে না মাছুদ দেখাবাই? মাথা না পানি হবে না মাছুদ দেখাবাই?
বাতুক দোহা ভাই তাহলে সব ডাবল হইল। আমি সাহেব বলতেছি আর রসুল্লাহ কি করাবো, আমি কি করব? আমার নবী বলে তোমার মায়ের জন্য ডিপ বেড়ে, পাইপ বেড়ে, নলকূপ বেড়ে আমার উম্মতের পানির ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়ো করি দো, এত পানির সমস্যা আছে। কি সমস্যা? পানির সমস্যা। আজ কিন্তু ছোট দেখছি দর বাঁধিয়ে রে মাইসি এলে গড়া দিয়ে রে ভর্তি হলে পানি হবে, আছে কি না? ইয়ে সৎকা দাঁড়িয়ে সৎকা। ওই ব্যক্তি বলল আমার নবীর জমানে যখন সৎকার জড়িয়ে করতে বলেছে, উম্মতের জন্য পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য বলেছে, আমি আর দাঁড় করি নাই। হাফের আবিরা তিনি খুব খনন করলেন, কুয়ো খুলল। কুয়ো খুলের হদে ইন্নাল বিরা ইন্না বিরা ইন্না হাজিল বিরা, এই কুফটি লে উম্মে সাদ, আমার মায়ের নামে উৎসর্গ করে দিলাম। এইটা থেকে আমি কিয়ামত পর্যন্ত যত মানুষেরা পানি হবে সব আমার মার কবরে যাবে। এটার নাম হলো এন্তেকালের ঘরে সওয়াব জারি রাখা। বিভিন্ন পদ্ধতি আছে। কবর জিয়ারত একটা পদ্ধতি, ফাতিহা আরেকটা পদ্ধতি, কোরআন তেলাওয়াত আরেকটা পদ্ধতি, তাহলিল আরেকটা পদ্ধতি, গৌসি আরেকটা পদ্ধতি, হাজেগান আরেকটা পদ্ধতি। এইভাবে তাদের নামে দান সৎকা করা, মসজিদে দান করা, এটা একটা পদ্ধতি। তাদের নামে ওমরা হজ করা, এটা একটা পদ্ধতি। তাদের নামে রোজা রাখা, এটা আর একটা পদ্ধতি। তাদের নামে মানুষকে মেজবান দিয়ে হানা হাওয়ানো, এটা আর একটা পদ্ধতি। এগুলি থেকে অনেক পদ্ধতি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা পালন করে থাকি। যেহেতু আমরা হকপন্থী, সত্যকার নবী রসুল সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের পন্থী আমরা, এই জন্য তাদের এই নির্দেশনা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করে থাকি। আর সেই পরিচালনার মধ্যে আজকে মা বাবের ইসালে সোয়াবের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা হিম্মতের আঞ্জাম দিয়েছেন আল্লামা মাওলানা আব্দুল গফুর মেম্বার সাহেব, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, আমিন। ওনার মরহুমা আম্মা, মরহুম আব্বা জান সহ সকল মুরব্বীরা যারা খবরবাসী হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে রজবুল এই চাঁদের প্রথম রাতের উসিলায়, মিলাদে মুস্তাফার উসিলায় জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। ওলামা ইকরাম বিশেষ করে যিনি এসেছেন আজকে, ওনার সহ সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা ইকরামের হায়াতে হিজরি নসিব হোক, আমিন। আল্লাহ পাক আমাদের মত পর্যন্ত যেন আমরা ইমানের সহিত সুন্নি জামাতের মধ্যে থেকে আমাদের জীবন কাটাইতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।